দেখো কি কি পাকাইছো? আল্লাহ আল্লাহ। পোলাও, গরুর গোশ, এই যে বড় ইলিশ মাছ, তারপর এই পেঁপে দিয়ে গরুর গোশ। তারপর গরু গোস পাকানো, এটা কি গরু আমি গোস? দাঁড়াও, আচ্ছা তুমি কি এগুলো কি আমার রাইতে খাবা? আমি এখন টেস্ট করব, রিভিউ দিব, আর তুমি দেখবা আর এই না তোমার না যে না, যার বিয়ে বার্ষিকী হয় খায় না। বিয়ে বিয়ে বার্ষিকী যার, বিয়ে বার্ষিকী। ওই আমাদের এটা বিয়ে বার্ষিকী। গাইস যার বিয়ে বার্ষিকী সে খায় না, দেখছেন গেছে এক এক খায়, আমার দেয় না। দুজনে উপভোগ করে খাইতে জানো তুমি, নাহলে বিয়ে বার্ষিকী হয় না। জানো তুমি হয় না। পোলাওটা কিন্তু অনেক মজা। আচ্ছা তারপর ওই সেটা কি? কোনটা? এটা আমি জলদি একটা কেমন হয়েছে? ট্রাই করি। এটা হ্যাঁ। এটা হচ্ছে একদম তাজা তাজা গরুর গোশত রান্না করা তুমি হয়েছে। গেলি 1 লাখ লাখ খাওয়া, আমার দিবা না না? আমি ছোট্ট একটা টুকরোই পাইনি, এত বড় তোমার মুখে যাবে না। গাইস আমাদের বাসায় অনেক গরু, আমার আম্মু আজকে মাটির চুলায় রান্না করতে গেছে। আপনারা তো বলেন যে মাটির চুলায় রান্নলে কি কষ্ট আসলে বেশি, কিন্তু মাটির চুলায় রান্নলে গ্রামের বাড়িতে বুঝতে এত মজা হয় যা বলার মতো না। গাইস আমি এইটা এখন টেস্ট করে দেখবো। দেখেন গাইস আসলে না ওই কেমন জানি একা একা খায় আমার বাড়িতে। অনেক মজা হয়েছে, মানে আমি কথাই বলতে পারতেছি না, মানে এত মজা হয়েছে। গাইস আসলে প্রত্যেক দিনই কি একটা জিনিস আয়োজন করব আর ওই একা একা খাইবো, কিন্তু আমারে দিব না। গাইস আসো সবচেয়ে বড় কথা হইলে আমরা যে সময় আনি বড় ইলিশ মাছ আনি, গাইস, ডিমগুলো হয়তো বা দেখেন। ফোনে ছোট দেখাইতে পারে, বাট এই দেখেন আমি হাত থেকে ধরে ডিম দেখাই। কতগুলো দেখেন গাইস। এই যে এত বড় বড় ডিম। তারপর ওই সেই ভাঙা ডিমটা দেখাও, ওটা আমরা খাইছি, অর্ধা খাইছি আর অর্ধা আছে আমি খাইছি। এখন এইটুকু আমি খাই দেখি, না ওরা খায় না। আমি একটু টেস্ট করি। Guys, দেখছেন গাইস, আসলে কি জানেন, বউ মানে স্বার্থপর, মানে আসলে মায়ের দরকার। গাইস অনেক মজা হয়েছে। আর এটা হলো গরু গোস দিয়ে পেঁপে রাখছে না, হুম। শশা খাও সব একটু টেস্ট করে লাগছে। গাইস এই দেখেন, এখানে হলো গরু গোস তো। আচ্ছা হয়তো বা, এই তো মানে ছোট ছোট পিস করে তো। আচ্ছা এই যে, যাই হোক ওরকম। গাইস, ফাইনালি আমাদের বাসায় আজকে অনেক আয়োজন হয়েছে। দেখেন পোলাও, গরু গোস, ইলিশ মাছ, আর এই পাশে রাক্ষসে খাইতে আছে কি শশা, দেখেন মুখে লাগিয়ে রয়েছে। গাইস এখন ফাইনালি রিভিউ দাও। এখন হচ্ছে এই রান্নাগুলো যদি আমরা কোনো রেস্তোরাঁয় বা কোনো বাঙালি ভাতের হোটেলে আমরা দেই, হুম। তো 100-তে 100 দিতে বাধ্য হবে, কারণ এক একটা জিনিস এত পরিমাণে টেস্ট হয়েছে যা বলার বাইরে। গাইস গ্রামের বাড়িতে মাটি চুলা রান্নালে একটু এমনি টেস্ট হয়, আপনারা জানেন আমরাও জানি। প্রত্যেকটা জিনিস মানে মাটির চুলার যে অন্যরকম একটা ফ্লেভার, এটা আপনি গ্যাসের চুলায় বা গ্যাস জাতীয় কোনো সিলিন্ডারে আপনারা পাবেন না রান্না করার পর। অনেক আছে গরুর গোশত রান্না করে প্রেসার কুকারে, ওগুলো একটু যাই হোক মজা গাইস, লাগে না। এই আমরা মাটির চুলা রান্না করলাম আজকে এই বউর বিবাহ বার্ষিকী উপলক্ষে। আপনারা একটা না, লাইক কমেন্ট বিয়ে শেয়ার। আবার আচ্ছা বিয়ে বার্ষিকী উপলক্ষে একটা লাইক কমেন্ট শেয়ার আর ভিডিও সাবস্ক্রাইব।